ফিরে এলাম বিরতির পর। আমাদের সঙ্গে বঙ্কুবাবু ছবির পরিচালক অনিন্দ্য বিকাশ রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় অর্থাৎ বঙ্কুবাবু রয়েছেন আমাদের সঙ্গে, এবং বঙ্কুবাবুর ছেলে, ছোট ছেলে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হাই অর্জুন। হ্যালো, বলো। এই যে তোমার বাবা রয়েছেন। এই যে কেমন আছো? গুড ইভিনিং ছোট খোকা। হ্যাঁ বাবা, হলে আসছো তো? হ্যাঁ বাবা, একদম সময় মতন বাবা। দেরি হলে কিন্তু ঠান্ডার বাড়ি খাবে। না বাবা, চিন্তা করো না বাবা। অর্জুন, বলো কিরকম এক্সাইটমেন্টটা ফিল করছো যে আজকে ছবিটা রিলিজ হয়েছে? এবং ভীষণ এক্সাইটেড, মানে এতদিন ধরে আমরা পরিশ্রম করে এতজন খেটে বানালাম, এত এনজয় করে বানালাম, তো আশা করছি সেই এনজয়মেন্টটা দর্শক আজকে শেয়ার করবে আমাদের। আজকে আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে ছবি দেখতে দেখতে আরেকটা জায়গার কথা আমাদের খুব মনে পড়ে যাবে। হ্যাঁ, একেবারেই তাই, বিশেষ করে ওই প্যাকআপের পরে সন্ধ্যের দিকটায়। হ্যাঁ দারুণ। চল অর্জুন, আরেকটা বিষয় বলো যে মানে বন্ধুরা কি বলছে, মানে এই যে এত স্ট্রিক্ট বাবার ছোট ছেলে, বন্ধুরা কি বলছে গোটা ব্যাপারটায়? বন্ধুরা তো খুবই, মানে যাদেরকে আমি অল্প করে সংক্ষেপে গল্পটা শুনিয়েছি তারা তো খুবই এক্সাইটেড এবং অনেকেই কথা দিয়েছে দেখতে যাবে, তবে ব্যস্ততার কারণে কে কবে দেখবে। আমি তো বলেছি প্রথম উইকেন্ডেই দেখতে, তবে অবশ্যই সকলেই ব্যস্ত। এখন আমি এইটুকু বলেছি যে একটা এন্টারটেইনমেন্ট গ্যারান্টিড এবং অনেক হাসবে। অর্জুন, অনিন্দ্য রয়েছেন এবং শাশ্বতদাও রয়েছেন, তুমি কি বলবে এদের দুজনকে? আমি অনিন্দ্যদাকে তো এটাই বলবো যে থ্যাংক ইউ আমাকে বেছে নেওয়ার জন্য, থ্যাংক ইউ গাইডেন্সের জন্য, সবকিছুর জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আজকে যদি আমাকে লোকে ভালো বলে তাহলে সেটা সম্পূর্ণ তোমার জন্যই হবে। আর অপু কাকুকে তো আর কি বলবো, তোমাদের সঙ্গে কাজ করে তো এত ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগটা পাওয়াই একটা বড় ব্যাপার, এবং আমার বিশ্বাস যে ভালো অভিনেতাদের সঙ্গে কাজ করলে নিজের বেস্টটা তখনই বেরোয়। কাজে সব দিক থেকে এই পুরো ছবিটা বলা যেতে পারে সৌভাগ্যের প্যাকেজ আমার জন্য আর কি। তুমি খুব ভালো স্ক্রিপ্টটা লিখেছো দেখছি, খুব ভালো স্ক্রিপ্টটা লিখেছো, আই অ্যাপ্রিশিয়েট। অর্জুন, এনিওয়ে অল দ্য বেস্ট এবং থ্যাংক ইউ ফোনে কথা বলার জন্য। থ্যাংক ইউ। অর্জুন, মানে অর্জুনকে এর আগে আমরা যে ধরনের চরিত্রে দেখেছি, মানে একটা ভীষণ, মানে কিছু কোনো সময় খুব সিরিয়াস একটা নোট রয়েছে ছবিটার মধ্যে, মানে ওর কম কথা বলছে বা অন্যরকম। হ্যাঁ, এইখানে পুরোটাই অন্যরকম, মানে একদম উল্টো, হিলারিয়াস। অর্জুন এমনিতে মানুষ হিসেবে যেরকম, তার চরিত্রটা একেবারেই উল্টো। মানে সে তার গার্লফ্রেন্ডকে কাছে পাওয়ার জন্য ফিজিক্যালি স্পেশালি সে পাগল করছে। এখানে একটা অদ্ভুত মজার এই ব্যাপারটা আছে, কিন্তু পাগল করছে আর কি। তো এইটাই পুরোটা ক্যারেক্টারটা। এই মুহূর্তে একটু স্টুডিওতে একটু মিসাইল আর কি, মানে একজন রয়েছেন টেলিফোনে, মিসাইল দত্ত, তিনি কথা বলবেন। আপনাকে স্বাগত। 24 ঘন্টায় শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছেন, বলুন। অনেক ধন্যবাদ। আমি বহুবার চেষ্টা করার পর আজকে লাইনটা পেয়েছি। শাশ্বতদা, অনেক ধন্যবাদ। আপনি দেখুন, আমি অ্যাকচুয়ালি মার্কেটিং এ কাজ করি, বিভিন্ন জায়গায়, মানে জেলায় কাজ করি। নানান ঘাত প্রতিঘাতে ঠাসা আমাদের জীবন, কিন্তু আপনার প্রতিটা চরিত্র আমাদের নতুন করে ভাবতে শেখায়। আমাদের জীবনে এক একটা মানে দমকা হাওয়ার মতন আছে, ভীষণ ভালো লাগে। আপনার অনেকগুলো চরিত্র আমি দেখেছি, এই বইটা এখনো দেখে উঠতে পারিনি। অনেক ধন্যবাদ আপনার আগেকার মানে বিভিন্ন চরিত্রগুলোর জন্য। আশা করি এই বইটা আমি খুব শিগগিরই দেখবো। প্লিজ দেখবেন। নামটা মিসাইল দত্ত, খুব অদ্ভুত, এবং আপনার কাছ থেকেও অনেক অদ্ভুত চরিত্র আমরা পাই। না, মিসাইল তো লক্ষ্যে পৌঁছয়, অবশ্যই পৌঁছবে। তবে অনেক ধন্যবাদ কল করার জন্য। আশা করি ছবিটা আপনাদের ভালো লাগবে। অনেক ধন্যবাদ। এবার বারুইপুর থেকে আরেকজন রয়েছেন, আলাউদ্দিন আহমেদ, বলুন। শাশ্বতদা রয়েছেন। হ্যালো শাশ্বত বাবু। হ্যাঁ নমস্কার। হ্যালো শাশ্বত বাবু। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি বারুইপুর থেকে আলাউদ্দিন আহমেদ বলছি। হ্যাঁ বলছি, আপনি যে ধরনের অভিনয়গুলো করছেন, মানে বিভিন্ন চরিত্রে সত্যি খুব সফলভাবে অভিনয়গুলো করছেন, খুব ভালো লাগছে। কিন্তু আমি আপনার বাবার একজন বড় ফ্যান, জানেন? নিশ্চয়ই, সেটা অনেকেই। হ্যাঁ, আমার জানতে ইচ্ছা করে যে আপনার বাবা যে ধরনের অভিনয় করতেন, মানে যেমন আপনার বাবাকে কি অনুকরণ করতে আপনার ইচ্ছা হয় না যে বাবা ওই ধরনের অভিনয় করতে? এখন তো আসলে ওই ধরনের ছবি হওয়া বা ওই ধরনের জীবনযাত্রা মানুষের আর নেই, তাই না? এখন তো আমাদের কন্টেম্পোরারি সাবজেক্ট আর এই নিয়েই, আর সেটা ছিল মানে বলা হয় বাংলা ছবির স্বর্ণযুগ, ওটা তোলা থাক না।
ধন্যবাদ ফোন করার জন্য। যে যে ক্লিপিংস গুলো যাচ্ছে, এই যে ছবির শুটিং এর যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মানে এমনিতেই মনে হচ্ছে ভীষণ হিলারিয়াস মনে হচ্ছে, মানে এই শুটিং এর সময় মানে কিভাবে আর কি ওই সিরিয়াসলি এইগুলো মানে করেছিলি তোরা, আমি সেটা ভীষণ আমার জানতে ইচ্ছে করে। মানে সেটা ঘটে গেছে, ঘটে গেছে মানে আসলে প্রত্যেকেই যারা যারা আছে কাস্টিংটা শুনলেই তো বোঝা যাবে মানে কি সব এক একজন কিরাম মিসাইল মানে হ্যাঁ সত্যি মিসাইল এক একটি। তো কাজেই সেখানে মানে অনিন্দ যেহেতু ঠান্ডা মাথার ডিরেক্টর বলে মানে আমার প্রত্যেকেই আমরা যাই করি না কেন এট দ্য এন্ড অফ দ্য ডে কাজটা সিরিয়াসলি করো, এক্স্যাক্টলি সেইটার জন্য মানে একদিক থেকে ভালো হয়েছে যে এই ধরনের কাস্টিংটা কিন্তু হেল্প করেছে ছবিটাকে, আমার ধারণা। তুমি দেখবে যে কাস্টিংটা শাশ্বতর সাথে লাবণী, রজতাবুর সাথে রূপা, অর্জুন, অরুণিমা, এমনিতে খরাজ, দ্বিজেন্দা, বিশ্বনাথ, সুমিত সমাদ্দার, কাকে ছেড়ে কাকে মানে এটা যদি প্যাকেজ হয় গোটাটা, তারা প্রত্যেককে মানে কমেডি অসাধারণ। আরে বাচ্চাটা খুব সহজভাবে রেসিপ্রোকেট। আমার নাতি আছে এই ছবিতে। আচ্ছা, ব্রিলিয়ান্ট। এই ছবিতে আমার নাতি আছে, 5.5 বছরের একটা বাচ্চা। মানে এই নাতি বড় বউয়ের না ছোট বউয়ের? বড় বড়। ছোট বউকে তো মানে ছোট তো মানে প্রেম থেকে সবে বিয়ে হয়ে বাড়িতে আনা হয়েছে তাকে। আর ছোট বউকে মানে মানে ছোট ছেলের কাছেই ঘেঁষতে হবে। ওইটাই তো সমস্যা, মানে জয়েন্ট ফ্যামিলির সমস্যাটা দেখা গেল ওইটাই নাকি সমস্যা ছোট ছেলের কাছে। ছোট বউয়ের এই নিয়ে নিশ্চয়ই কিছু না কিছু ক্ষোভ রয়েছে মনে, আমরা একটু জেনে নিই। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন ছোট বউ অরুণিমা, আমাদের সঙ্গে রয়েছেন। হাই অরুণিমা। হাই। আচ্ছা, প্রথমে তো অল দ্য বেস্ট, আজকে ছবি রিলিজ, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে শাশ্বত এবং অনিন্দ দুজনেই রয়েছেন। কি বলবে তুমি? তোমার শ্বশুর রয়েছে? আমার শ্বশুরমশাই তো এখন গোটা কলকাতা একেবারে ছেয়ে গেছেন, সব জায়গায় বঙ্কুকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং আগের দিনটা আমরা সন্দেশেও আমার শ্বশুরমশাইয়ের ফেস দেখতে পেলাম। আমি আর রূপা দুজনে কনফিউজ হয়ে গিয়ে বুঝতে পারলাম যে সন্দেশটা আমরা খাতা রেখে দেবো, আফটার অল শ্বশুরমশাই। তো আমি এইটুকুই বলবো যে আজকে ছবি রিলিজ করছে, এবং অন্নদা আমরা সকলেই মিলে একটা খুব মজার ছবি বানিয়েছি, সবাই তো দেখতেও পাবে আজ থেকে, এবং সবাই যেন দেখে সিনেমাটা, অ্যাপ্রিসিয়েট করে, বিকজ আমার মনে হয় এটা একেবারে আজকের দিনের গল্প, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে কেউ না কেউ নিজেকে রিলেট করতে পারবে। তোমার এই তুলতুলি ফুলতুলি এটা কতটা সেন্সেশন হবে আর কি মনে হয়? ওইটা নিয়ে আমি কি বুঝতে পারছি না, আগে নিজে হলে গিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমাকে দেখায়নি, অ্যাটলিস্ট আমি দেখিনি ছবিটা আজকে। আমিও ঠিক দর্শক মানে প্রথমবার দেখবো ছবিটা, ওই জন্য আমিও খুব টেনশনে আছি। এবং যা দেখছি আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট এনজয় করার মতো। অল দ্য বেস্ট এন্ড থ্যাংক ইউ আমাদের সঙ্গে ফোনে কথা বলার জন্য। এই তুলতুলি ফুলতুলিটা এই আইডিয়াটা এলো কোথা থেকে? এইটা আমিও জানি না, এটা আমার কাছে একটা সারপ্রাইজ হবে আজকে, আমি জানতাম না একটা সিকোয়েন্স আছে। মানে এটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে মানে এই ছবিটার একটা গানটাও একটা খুব ইম্পর্টেন্ট, সাউন্ড মিউজিক, সেটা আবার দেবজ্যোতি মিশ্রের মিউজিক। দেবজ্যোতি মিশ্র, হ্যাঁ, মানে আনলাইক, ভেরি আনলাইক দেবুদা। দেবুদাকে আমরা যেভাবে দেখি মানে ক্লাসিক্যাল শুনি, অন্যরকম শুনি আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে দেবুদার তো দেবুদা এরকম একটা, আমি দেখলাম যে এরকম একটা গল্পকে দেবুদা জাস্টিস করতে পারে। মানে দেবুদা তো ব্রিলিয়ান্ট একজন মিউজিক ডিরেক্টর। তো এরকম একটা সিচুয়েশন পাওয়ার পর দেবুদা বললো যে গানটা যদি আমি লিখি, ব্রিলিয়ান্ট, তুমি লেখো। এই যে তুলতুলি গানটা, এটা কিন্তু দেবুদার লেখা এবং সুর করা। হ্যাঁ, অসাধারণ। একজন দর্শক রয়েছেন পশ্চিম মেদিনীপুর থেকে, তিনি ফোন করছেন, সৌমিত্র মিশ্র। বলুন। হ্যাঁ, হ্যালো, বলুন। নমস্কার শাশ্বতদা। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, বলছি আপনার ছবিটা দেখবো সবাই মিলে, আপনার প্রতি উইশ থাকলো। আচ্ছা, অনেক ধন্যবাদ, এবং আপনাদের আশীর্বাদ যেন পাই। আমি কলেজে পড়ি, আজকে আমার ফার্স্ট পরীক্ষা গেল। বাহ, ভেরি গুড। কলেজে পড়লে এই ছবিটা অনেক এনজয় করা যাবে আমার মনে হয়, কারণ এটা রাইট বয়স এই ছবিটার জন্য। শিক্ষণীয়, খুব শিক্ষণীয়, অবশ্যই দেখতে হবে এই ছবিগুলি। এবং মানে তোমাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করবো এই ছবিটা সবার ভালো লাগবে, এবং স্পেশালি অনিন্দ আমার অনেক দিনের বন্ধু, সহকর্মী, আমি চাইবো এই ছবিটা হই হই করে লোকজন দেখতে আসুন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। নাম বঙ্কিমচন্দ্র চৌধুরী। কে তুই? ও